আমাদের কণ্ঠ কোনো দিনের জন্য নিস্তব্ধ ছিল না, আমাদের মুসলমানদের কণ্ঠ কোনো দিনের জন্য নিস্তব্ধ ছিল না। আমরা সাময়িকের জন্য আমরা কথা কম বলি, কাজ বেশি করি। আমাদের মুসলমান কলিজার টুকরা, আমাদের তাওহীদি মুসলমান মর্দে মুজাহিদ এখান থেকে কিছুদিন পূর্বে চট্টগ্রামের জমিনে আপনার আমার কলিজার টুকরা মুসলমান ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই সংখ্যালঘু 92% মুসলমানের ভূখণ্ডে আমাদের মায়ের কোলে যেমন সন্তান লালিত পালিত অবস্থায় থাকে, আমাদের 92% মুসলমানের ভূখণ্ডে সংখ্যালঘু হিন্দুরা নামধারী ভারতের দালাল রয়ের এজেন্টরা, এই নামধারী মুশরিক হিন্দুত্ববাদী ইসকনের এই সমস্ত সদস্যগুলা আপনার আমার কলিজার টুকরা মুসলমান, আপনার আমার কলিজার টুকরা ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে প্রকাশ্য দিবালোকে আদালত চত্বরে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মর্দে মুসলমান মুজাহিদ আমরা একটা কথাও বলি নাই, কারণ আমরা সরকার প্রধানদের কাছে আমরা বিচার জানিয়েছি। আমরা আজকে সিরাজগঞ্জের এই পুণ্যভূমি থেকে আমরা এই প্রতিবাদ জানাতে চাই মিডিয়ার মাধ্যম দিয়ে যে এই রয়ের এজেন্টদেরকে একটা একটা করে ধরে আমাদের মুসলমান কলিজার টুকরা ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের প্রতিটা রক্তের ফোঁটার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? কারণ আমরা আইনকে কোনো দিনের জন্য হাতে তুলে নেই নাই। আপনারা দেখেছেন আমাদের কলিজার টুকরা ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হিন্দুরা প্রকাশ্য দেবালোকে জবাহ করেছে, কিন্তু আমরা কোন হিন্দুর বাড়িতে ভাঙি নাই। আওয়ামী ফ্যাসিস্ট সরকার যখন ক্ষমতায় ছিলেন কথাই কথাই বলতেন যেদিন সরকার প্রতি পরিবর্তন হয়ে যাবে অন্তত কমপক্ষে 5 লাখ ওই দিনে ডেড হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছে? কারণ আমরা ইসলামকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি, আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা জীবন সামনে থেকে বুক পেতে দিতে পারি কিন্তু পিঠ পেতে দেই না। কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলের আদর্শ পুরুষ, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ পুরুষ নয়, কারণ আমরা প্রতিশোধে বিশ্বাসী নই। আমরা রাসূল যেমন মক্কা বিজয়ের দিনে তিনি মাফ করে দিয়েছিলেন কিন্তু কিছু ব্যক্তিকে মাফ করেন নাই, অনুরূপভাবে যারা আমাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে এই ফ্যাসিস্ট হাসিনা এবং তাদের মন্ত্রী পরিষদদেরকে একটা একটা করে ধরে 92% মুসলমানের ভূখণ্ডে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে দেখায় দেয়। লিল্লাহে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা প্রতিশোধে বিশ্বাসী হই নাই, আমরা আইনের উপরে শ্রদ্ধা রাখি। এজন্য আমাদের মুসলিম কলিজার টুকরা ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের এখনো পর্যন্ত বিচারের দাবিতে আমরা মাঠে ময়দানে আমরা বিচার চেয়ে যাচ্ছি, কিন্তু একটা হিন্দুর গায়ে আমরা হাত দেই নাই। আপনারা দেখেছেন 5ই আগস্টের পর থেকে আমরা মর্দে মুসলমান মুজাহিদরা আমাদের মাদ্রাসার ছাত্রগুলা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে আমাদের সম্প্রীতির দেশ। কয়েকদিন পূর্বে এখান থেকে 2 দিন আগে আপনারা দেখেছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, বাংলাদেশের প্রতিটা ধর্মের ধর্মযাজক যারা রয়েছেন, ধর্মপণ্ডিত, তাদেরকে ডেকেছিলেন। তাদেরকে ডেকে তিনি পরামর্শ করেছেন। মিডিয়ার সামনে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মিডিয়ার সামনে সকলেই এক বক্তব্য দিয়েছেন যে আমাদের এই পূর্ণ মাতৃভূমি বাংলাদেশকে অক্ষত রাখার জন্য এই রয়ের এজেন্টগুলা, ভারতের এই রয়ের এজেন্টগুলা, নাস্তিকবাদীরা আমার এই পূর্ণ মাতৃভূমি বাংলাদেশকে তছনছ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্রের বীজ বপন করতেছে, এই বীজ জমিন ফেটে উপরে ওঠার আগেই তাদেরকে কেড়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান থাকতে হবে, কারণ এটা আমাদের স্বজন প্রীতির দেশ, সম্প্রীতির দেশ। আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কেউ কারোর উপরে জুলুম করি না। আপনারা দেখেছেন ভারতের জমিনে আমাদের এই যে বাংলাদেশের হাই কমান্ডের যে দূতাবাস রয়েছে সেখানে তারা হামলা করেছে। আপনারা দেখেছেন আমাদের মুসলমানদের মসজিদকে
তারা ভেঙেছে, মাইকগুলা পিটিয়ে পিটিয়ে ভেঙেছে। আপনারা দেখেছেন বিভিন্ন মসজিদের সামনে ভারতের জমিনে তারা ঢোল পিটিয়েছে। আপনারা দেখেছেন মুসলমানদের জবান থেকে জয় শ্রীরাম বলানোর জন্য বাধ্য করা হয়েছে। আপনারা দেখেছেন গুজরাটের জমিনে আমার মুসলিম বোনকে তারা কতটা নির্যাতন এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, অথচ তারা আবার মুসলিম সম্প্রীতির কথা বলে, তারা কিনা সংখ্যালঘুর কথা বলে। আরে ভারতের জমিনে আমার মুসলিম সংখ্যালঘু ভাইরা তারা নিরাপদ নয়, আবার তোমরা সংখ্যালঘুর কথা বলো। মুসলমানদের পূর্ণ মাতৃভূমি বাংলাদেশে হিন্দুদেরকে এবং অন্যান্য ধর্ম অবলম্বীদেরকে মায়ের কোলে শিশু যেমন যত্নে রাখা হয় ঠিক তেমনি রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাদের নির্যাতনের স্টিম রোলার চালানো হয় নাই, অপপ্রচার চালানো হচ্ছে। বিভ্রান্ত হওয়া যাবে না, তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাদের ফাঁদে পা দেওয়া যাবে না। যদি তাদের ফাঁদে পা দিয়ে দেই তাহলে বহির্বিশ্বে আমাদের এই ছোট্ট ছোট্ট বিষয়গুলা তারা ইস্যু করে ছোট্ট মাতৃভূমি বাংলাদেশকে তারা তছনছ করে ফেলে দেবে। কিন্তু আপনারা আশাহত হবেন না, আপনারা নিরাশ হবেন না। নাসাই শরীফের হাদিসের ভিতরে বিশ্বনবী আমার বলেন যে মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ হবে, গাজওয়ায়ে হিন্দের কথা বলেছেন। যে জিহাদের ময়দানে মুসলমানরা প্রচুর রক্ত দিবে, জীবন দিবে, আর যারাই জীবন দিবে তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবে, তারা শাহাদাতের পিয়ালা পানি পান করবে। আজ হোক কাল হোক ভারতের জমিনের সঙ্গে মুসলমানদের জিহাদ হবে, আর এই জিহাদের ময়দানে আমাদের রক্ত দিতে হবে, জীবন দিতে হবে। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী যদি আমরা জীবন দিতে পারি আমরা হয়ে যাব শহীদ। আর আমার পূর্ণ মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য ওই মুশরিকদের বিরুদ্ধে কারা কারা জিহাদ করতে রাজি রয়েছেন দুটি হাত আল্লাহকে দেখায় দেই। আল্লাহ হাতগুলা কবুল করুন। প্রিয় ভাইরা আমার, আজকে কোরআনের বিরুদ্ধে শুধুমাত্র আজকে ষড়যন্ত্র হচ্ছে, এটা শেষ নয়। আবহমান কাল থেকে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলে আসছে। রাশিয়ার কমিউনিস্ট সরকার যখন পার্লামেন্টে হুকুম জারি করে দিয়ে দিলেন রাশিয়ার জমিন কোরআন মুক্ত জমিন দেখতে চাই, রাশিয়ার পার্লামেন্টে যখন কোরআনকে নিষিদ্ধ করে দেওয়া হলো, রাশিয়ার পার্লামেন্টে যখন হুকুম জারি হয়ে গেল রাশিয়ার জমিন কোরআন মুক্ত জমিন, রাশিয়ার জমিন থেকে সকল কোরআনের কপিগুলো একত্রিত করে রাশিয়ার সাগরে নিক্ষেপ করে দিয়ে দিলেন। খুঁজতে খুঁজতে তিনজন হাফেজে কোরআনকে পাওয়া গেল। তিনজন হাফেজে কোরআনকে ধরে এনে তাদের বুকের দিকে তাক করে এসএমজি-এলএমজির উন্নত মানের গুলিগুলো মারা হলো। তিনজন হাফেজে কোরআনের বুকের দিকে তাক করে এসএমজি-এলএমজির উন্নত মানের গুলি যখন মারা হলো, তিনজন হাফেজে কোরআন জমিনের উপরে লুটিয়ে পড়লেন। যখন রাশিয়ার কমিউনিস্ট সরকারের গোয়েন্দা বিভাগের নিয়োজিত প্রত্যেকটা সদস্য লালমদ নীলমদ নারী নর্তকী নিয়ে আনন্দ উল্লাস শুরু করলেন, তখন আনন্দ উল্লাস শুরু করলেন যখন তিনজন হাফেজে কোরআন আল্লাহু আকবার বলে জমিনের উপরে দাঁড়িয়ে পড়লেন। তখন আল্লাহু আকবার বলেন, বলল কি ব্যাপার, মরো নাই? বুকের জামাগুলা খুলে খুলে দেখা গেল তিনজন হাফেজে কোরআনের বুকের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের তিনখানা কফি ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন। গুলিগুলা তার ভিতরে লটকে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাজিল করেছি আমি, এর হেফাজতের দায়িত্ব আমার। সেখান থেকে এই সমস্ত রাম এবং বামগুলা তারা মনে পড়ে প্রাণে বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহর জমিন থেকে কোরআনকে নিস্তব্ধ করে দেওয়া যাবে না, বরং কোরআন যাদের সিনার ভিতরে রয়েছে তাদের জবানকে নিস্তব্ধ করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই শিক্ষা থেকে শিক্ষা নিয়ে কোরআনের পাখিদেরকে একটা একটা করে ধরে তাদেরকে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদী, আল্লামা মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, গোলাম আজম সহ এই ইসলামী আন্দোলনের এই সমস্ত মুজাহিদদের কোন অপরাধের কারণে ফাঁসির কাস্টে ঝোলানো হলো? কথা বলেন ঠিক কিনা? একটাই অপরাধ, আল্লাহর জমিন আল্লাহর কোরআনের রাজ কায়েম হতে দিলে তাদের চেয়ার চলে যাবে, গদি চলে যাবে, এই ভয়ে এই সমস্ত মর্দে মুসলমান মুজাহিদদেরকে একটা একটা করে ধরে ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা?
প্রিয় ভাইরা আমার, এজন্য কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র আজকে শেষ নয়, আবহমান কাল থেকে চলতেছে। এজন্য কোরআন থেকে আমাদের যারা পৃথক করতে চাই তারা দুনিয়ার জমিন থেকে পৃথক হয়ে যাবে। আমরা কোরআন থেকে পৃথক হব? আমরা কি পৃথক হব? আসুন আমরা সরাসরি আলোচনার দিকে চলে যাই। আলোচনার প্রারম্ভে অনেকগুলা কথা বলে নিলাম, আসুন সরাসরি আলোচনার দিকে চলে যাই। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের সারিবদ্ধভাবে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন সরাসরি আলোচনার দিকে চলে যাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا। আল্লাহ পাক রব্বুল আলামিন 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'দুয যালিমু, কাল কিয়ামতের ময়দানে জালেমরা তারা নিজেদের হাত তারা নিজেরা কামড়াতে থাকবে। চিৎকার দিয়ে বলেন, কারা কামড়াবে? শুনতেছেন আপনারা? কারা কামড়াবে? দুনিয়ার জমিনে জুলুম করে যারা, তাদেরকে জালেম বলা হয়। দুনিয়ার জমিনে জুলুম আছে না নাই? জালেম আছে না নাই? যদি থাকে তাহলে একটু জবান ছেড়ে দিয়ে বলেন, দুনিয়ার জমিনে জালেম আছে না নাই? শুনতে রাজি আছেন? আজকে আলোচনার আলোচ্য বিষয় জালেম ধ্বংসের 6টি কারণ। সবাই বলেন কয়টি কারণ? 6টি কারণ। জালেম ধ্বংসের 6টি কারণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে জালেমগুলা তারা নিজেদের হাত তারা নিজেরা কামড়াতে থাকবে আর আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, কেন রাসূলের দেখানো পথে চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা, দুনিয়ার জমিনে কেন অমুককে বন্ধু রূপে গ্রহণ করলাম। দুনিয়ার জমিনে যদি অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে আজকে আমাদের জাহান্নামী হওয়া লাগতো না। সম্মানিত ভাইরা আমার, এই যে আয়াতে কারিমা দুইটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমা দুইটা আল্লাহর নবীর মাক্কি জিন্দেগিতে নাজিল হয়েছে। আসুন আগে নাজিলের শানে নুজুলটা একটু বলে নেই। নাজিলের প্রেক্ষাপট যদি আপনারা না জানেন আলোচনা বিস্তারিত বুঝবেন না। অত্র আয়াতে কারিমা দুইটা আল্লাহর নবীর মাক্কি জিন্দেগিতে নাজিল করা হয়। মক্কার সম্ভ্রান্ত পরিবারের সন্তান উকবা ইবনে আবি মুঈত, তাফসিরে মাযহারি আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার বিশদ তাফসিরের ভিতরে বর্ণনা করেন, মক্কার জিন্দেগির ধনাঢ্য পরিবারের সন্তান উকবা ইবনে আবি মুঈত তিনি মনে মনে ভাবলেন, টাকা পয়সা অর্থ সম্পদ কম নাই, কিন্তু সমাজের ভিতরে যশ নাই, খ্যাতি নাই। আমার যশ খ্যাতির বৃদ্ধির জন্য এই মক্কার ধনাঢ্য পরিবারের সন্তানদেরকে, ধনাঢ্য পরিবারের মানুষদেরকে এবং সম্মানীয় শ্রেণীর মানুষদেরকে একটা সাজের জন্য আমার বাড়িতে আমি দাওয়াত করে খাওয়াতে চাই। দেখবেন এলাকার নতুন চেয়ারম্যান প্রার্থী, মেম্বার প্রার্থীরা তারা এলাকার গণ্যমান্য মানুষদেরকে বিভিন্নভাবে বিভিন্ন হাদিয়া তোহফা দাওয়াতের মাধ্যম দিয়ে বশ করার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, উকবা ইবনে আবি মুঈত মনে মনে ভাবলেন, ধনাঢ্য পরিবার এবং সম্মানীয় শ্রেণীর মানুষদেরকে একটা সাজের জন্য আমার বাড়িতে আমি দাওয়াত করতে চাই। দাওয়াত দিলেন। দাওয়াতের লিস্টে আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে প্রধান অতিথি করা হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীকে যখন চিফ গেস্ট করা হলো, প্রধান অতিথি করে দাওয়াত দিয়ে দিলেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী যখন উকবা ইবনে আবি মুইতের বাড়িতে খানা খেতে দাওয়াতের জন্য যখন চলে আসলেন, আল্লাহর নবীর সামনে যখন খানা পরিবেশন করা হলো, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুইত, তুমি শুনে নাও, আমি মুসলমানদের নেতা, আমি কোনোদিন কোনো বেধর্মীর বাড়িতে খানা গ্রহণ করতে পারি না। কথা বলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, রে উকবা ইবনে আবি মুইত, আমি কোনোদিন, আমি মুসলমানদের নেতা, আমি মুসলমানদের নবী, আমি কোনোদিন কোনো বেধর্মীর বাড়িতে খানা গ্রহণ করতে পারি না। আর আমরা সেই নবীর উম্মত দাবি করি, পাক্কা ইমানদার দাবি করি, অথচ হিন্দুর মুখের সিগারেট না খেলে আমাদের পেটের ভাত হজম হয় না। চায়ের দোকানে বসে বলি, হিন্দু মুসলমান ভাই ভাই, বিড়ি টানি খাই খাই, এক টান বিড়ি খাওয়ার জন্য, এক কাপ চা খাওয়ার জন্য হিন্দু দাদা বাবুকে আপনি ভাই বানিয়ে দিলেন। প্রিয় ভাইরা আমার, সারাটা জীবন ভারত আমাদের কোশ্চিন কালেও বন্ধু ছিল না, আমাদেরকে তাদেরকে বন্ধু বানানোর জন্য চেষ্টা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, হিন্দুত্ববাদী ওই সমস্ত মুশরিকগুলা কোশ্চিন কালেও আমাদের কোনো দিনের জন্য বন্ধু ছিল না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুসলমানদের বন্ধু কোনোদিন মুশরিক হতে পারে। লা ইয়াত্তাখিজিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন, আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মুমিনের বন্ধু একজন মুমিন হবে, মুমিনের বন্ধু কোনোদিন মুশরিক হতে পারে। সারা জীবন আমাদের বলা হয়েছে বন্ধু প্রতিম রাষ্ট্র, আজকে সেই বন্ধু প্রতিম রাষ্ট্রর নমুনাগুলো হাড়ে হাড়ে জাতি বুঝতেছে। কথা বলেন ঠিক কিনা? কোনোদিন ভারত আমাদের ভালো চাই নাই, বরং আমাদের ভেতর থেকে আখের রসগুলো, আখ বলেন তো আপনারা, মেশিনের ভিতরে যখন ঢোকাই দেয়, চেপে নিংড়ে রসগুলা বাহির করে নেয়, ঠিক কিনা, আর সেটাগুলা ফেলে দেয়। ভারত আমাদের বাংলাদেশের ভিতর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া নিয়ামতগুলা আখের রসের মতো নিংড়িয়ে নিয়ে নিচ্ছে। এখন হাসিনার মাধ্যম দিয়ে নিংড়িয়ে নিতে পারতেছিল, এখন সেই সুযোগ নাই বলে আমাদের পেছনে উঠে পড়ে লাগছে। কথা কি বুঝতেছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুইত, তুমি শুনে নাও, আমি মুসলমানদের নেতা, আমি কোনো দিনের জন্য কোনো বেধর্মীর বাড়িতে দাওয়াত খেতে পারি না, খানা খেতে পারি না। উকবা ইবনে আবি মুইত মনে মনে ভাবলেন, আল্লাহর নবী যদি এখন আমার বাড়ি থেকে খানা গ্রহণ না করে চলে যায়, তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে, পেস্টি সাম্পার হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে হবে শুধু তাই বলেন। দুনিয়ার যে কোনো কিছুর বিনিময়ে আমার বাড়িতে আপনাকে এখন খানা গ্রহণ করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রে উকবা ইবনে আবি মুইত, তুমি যদি এখনই আমার হাতে হাত রেখে কালিমা পড়তে পারো, তাহলে আমি কথা দিচ্ছি তোমার বাড়িতে খানা গ্রহণ করব। উকবা ইবনে আবি মুইত আল্লাহর নবীর হাতে হাত রাখলেন, কালিমা গ্রহণ করলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহর নবী উকবা ইবনে আবি মুইতের বাড়ি থেকে খানা গ্রহণ করে চলে গেলেন। প্রিয় ভাইরা আমার, উকবা ইবনে আবি মুইতের এই কালিমা গ্রহণ করার ঘটনা মুহূর্তের ভিতরে মক্কার অলিতে গলিতে যখন পৌঁছে গেল, মুহূর্তের ভিতরে যখন ভাইরাল হয়ে গেল, উকবা ইবনে আবি মুইতের একেবারে কাছের বন্ধুর নাম ছিল উবাই ইবনে খলফ, ইসলামের কঠোর দুশমন। কানের ভিতরে যখন চলে গেছে, লাংটা তরবারি নিয়ে ছুটতে ছুটতে উকবা ইবনে আবি মুইতের বাড়িতে চলে আসছে। ডাক দিয়ে বললেন, রে বন্ধু, শুনলাম বাপদাদার ধর্মের মুখে লাথি মেরে তুমি কালিমা গ্রহণ করেছো। বলল, হ্যাঁ, ওই সময় যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করতাম, তাহলে ওই সময় মুহাম্মদ আমার বাড়িতে খানা গ্রহণ করতো না, মান সম্মান নষ্ট হয়ে যেত। উবাই ইবনে খলফ ডাক দিয়ে বললেন, আমার হাতে যে তরবারি দেখতেছ, হয় তুমি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিবা, না হয় আমার হাতের তরবারি দিয়া এখনই তোমার দেহ থেকে আমি কল্লা আলাদা করে দিয়ে দিব। নিজের জান বাঁচানোর তাগিদে উকবা ইবনে আবি মুইত বললেন, ঠিক আছে বন্ধু, আমি বাপদাদার ধর্মের দিকে পুনরায় ফিরে আসলাম, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়ে দিলাম। বলল, মুখের কথাই বিশ্বাস করি না, যাও যাও যাও, মুহাম্মাদের সামনে চলে যাও, মুহাম্মাদের সামনে দাঁড়িয়ে মুহাম্মাদের চেহারার দিকে যদি তুমি একবার থুতু ছিটাই দিতে পারো, তাহলে বুঝে নিব তুমি প্রকৃতপক্ষে মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়েছো। জোরে বলি নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সামনে চলে গেলেন।
আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে জাহান্নামের কীট উকবা ইবনে আবি মুঈত আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যখন থুতু ছিটাই দিয়ে দিলেন, আল্লাহর নবীর এত সুন্দর চেহারা ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে ওই মক্কার রমণীরা প্রশ্ন করলেন, ইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের নবীর চেহারার বর্ণনাটা একটাবার দিয়া দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বললেন, ওগো মক্কার রমণীরা, তোমরা শুনে নাও, মিশরের জমিনে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখে ওই মিশরের রমণীরা মালটা কাটা বাদ দিয়ে নিজেদের আঙ্গুলগুলা কেটে ফেলে দিয়েছিল। ওই মিশরের রমণীরা যদি আমার দো জাহানের কান্ডারি রহমাতুল লিল আলামিন নবীর চেহারাটা একটাবার দেখতো, হাত কাটতো না রে, হাত কাটতো না, কলিজা কেটে ফেলে দিত, তারা টের পেত না। আল্লাহর নবীর এত সুন্দর চেহারা, আল্লাহর নবীর মান শান ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন কালেও চুল পরিমাণ আল্লাহর নবীর ইজ্জত নষ্ট হবে, আল্লাহর নবীর মান নষ্ট হবে, আল্লাহর নবী অপমানিত হবে, এটা বরদাস্ত করেন নাই। সম্মানিত ভাইরা আমার, ওই মক্কার তৎকালীন সময়ে ওয়ালিদ বিন মুগিরা আল্লাহর নবীকে এতটুকু কথা বলেছিল, ওমা সাহিবুকুম বিমাজনুন, মুহাম্মদ তুমি পাগল। আল্লাহর নবীর চেহারা মলিন হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিয়ে দিলেন, হাবিব আপনি টেনশন করতেছেন কেন? চেহারা মলিন হলো কেন? আপনি পেরেশানি হচ্ছেন কেন? আপনাকে পাগল বলে যারা, উতুল্লিম বাদা যালিকা সানিম, পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? তৎকালীন সময় আল্লাহর নবীকে তারা অপবাদ দিয়েছিলেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, মুহাম্মদ তুমি পাগল। তৎকালীন সময়ে আল্লাহর নবীর বিরুদ্ধেও মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। ঠিক অনুরূপ ভাবে বর্তমান সময়ে আলেম ওলামাদের গায়ে যারা এই দাগ লাগিয়েছে, রাজাকারের ট্যাগ লাগিয়েছে, তৎকালীন সময় আল্লাহর নবীকে পাগল বলেছিল। বর্তমান সময়ে আল্লাহর নবীর আওলাদদেরকে রাজাকার উপাধি দিয়েছে যারা, আল্লাহর কোরআনের ভাষ্য উতুল্লিম বাদা যালিকা সানিম, পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? কারণ যার সন্তানের গোষ্ঠী ছাড়া আলেমদের বিরুদ্ধে মিথ্যা তোহমত, মিথ্যা অপবাদ কেউ দিতে পারে? কথা বলেন পারে? আপনি আমি দেবেন? সম্ভব? সম্ভব না, কারণ সবাই দিতে পারে না। যারা দেয় বুঝতে হবে পিতামাতায় গড়বড় আছে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে দিয়ে দিলেন, উতুল্লিম বাদা যালিকা সানিম, হে নবী আপনাকে পাগল বলে যারা, পিতৃ পরিচয়হীন অবৈধ যার সন্তান তারা। ওয়ালিদ বিন মুগিরার কানের ভিতরে যখন এই আওয়াজ পৌঁছে গিয়েছেন, কাল বিলম্ব করলেন না, লাংটা তরবারি নিয়া ছুটতে ছুটতে আল্লাহর নবীর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। প্রতিমধ্যে বন্ধুর সঙ্গে দেখা, বন্ধু ডাক দিয়ে বললেন, রে বন্ধু কোথায় যাও এত অগ্নি শর্মা হয়ে? ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত নম্বর নবী হয়েছে আজকে আমি একটু দেখতে চাই। কেন কি হয়েছে? আমাকে কিনা জারস সন্তান বলেছে। বন্ধু ডাক দিয়ে বললেন, আসলেই কি মুহাম্মদ তোমাকে জারস সন্তান বলেছে নাকি? ডাক দিয়ে বললেন, হ্যাঁ, আমি গোপন তথ্যের ভিত্তিতে আমি জানতে পেরেছি মুহাম্মদ আমাকে জারস সন্তান বলেছে। বলল, রে বন্ধু যদি মুহাম্মদ তোমাকে এ কথা বলে থাকে, যাও 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 বাড়িতে চলে যাও, তোমার মায়ের কাছ থেকে একটু জন্মের সার্টিফিকেটটা নিয়ে নাও। ওয়ালিদ বিন মুগিরা ডাক দিয়ে বলতেছে, রে বন্ধু তার মানে কি তুইও অবিশ্বাস করতেছিস যে আমি জারস সন্তান? বলল, সে কথা বলি না রে বন্ধু, আজকে তোমাকে জারস সন্তান বলেছেন যিনি, এই মক্কার জিন্দেগিতে 40 বছরের জিন্দেগিতে একটাও মিথ্যা কথা বলেননি তিনি। আজকে জারস সন্তান বলেছেন যিনি, এই 40 বছরের জিন্দেগিতে জবান দিয়ে একটাও মিথ্যা কথা বলেননি তিনি। যাও 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 বন্ধু মায়ের কাছে চলে যাও, মায়ের কাছ থেকে জন্মের সার্টিফিকেটটা একটু নিয়ে নাও। ছুটতে ছুটতে মায়ের দরবারে চলে গেলেন, মায়ের কাছে চলে গেলেন, মায়ের হাতটা ধরলেন,
টানতে টানতে খানাই কাবার গিলাফের গায়ে ধরলেন, ডাক দিয়ে বললেন, রে কলিজার টুকরা মা, এত বড় হয়ে গেলাম, কোনো দিনের জন্য জন্ম পরিচয় জিজ্ঞাসা করি নাই, খানাই কাবার গিলাফের গায়ে তোর হাতটা ধরলাম রে মা, আমার জন্ম পরিচয়টা একটু দিয়া দে। মা ডাক দিয়ে বললেন, রে সন্তান, এত বড় হয়ে গেছো তুমি, কোনো দিনের জন্য জন্ম পরিচয় তুমি জিজ্ঞাসা করো নাই, আজকে জন্ম পরিচয় জিজ্ঞাসা করতেছো, কারণ তো বুঝি না গো সন্তান। সন্তান এবার ডাক দিয়ে বললেন, রে মা, আমাকে যার সন্তান বলেছেন যিনি, মক্কার মানুষগুলা বলে 40 বছরের জিন্দেগিতে জবান দিয়ে কোনো দিনের জন্য মিথ্যা কথা বলেননি তিনি। মায়ের চোখ দিয়ে দরদর করে পানি বাইর হওয়া শুরু হয়ে গেল। ডাক দিয়ে বললেন, রে কলিজার টুকরা সন্তান, আজকে আর জবান দিয়ে কোনো মিথ্যা কথা আমি বলতে চাই না, তাহলে তুমি শুনে নাও, তোমার আব্বার আর আমার যেদিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলাম, দুইজন যখন বাসর সজ্জায় চলে গেলাম, ওগো কলিজার টুকরা সন্তান রে, যখন বাসর সজ্জায় চলে গেলাম, তোমার আব্বার গায়ের ভিতরে ঝাঁকুনি কাফুনি শুরু হয়ে গেল। তোমার আব্বার কি যেন কি হয়ে গেল রে কলিজার টুকরা সন্তান, তোমার আব্বা যৌবন শক্তি হারিয়ে ফেললো। আমি তো একটা যুবতী নারী, তোমার আব্বা ব্যবসায়িক কাজের জন্য মাসের বেশিরভাগ সময় তিনি বিভিন্ন দেশে ভ্রমণ করেন ব্যবসায়িক কাজ করার জন্য, বেশিরভাগ সময় তিনি বাড়িতে থাকেন না রে সন্তান। একদিন গভীর রাত, আমি একটা যুবতী নারী, আমার দেহের ভিতরে যৌবনের সাগরে যখন উঠাল পাঠাল করে, যৌবনের সাগরে যখন, দরিয়ার সাগরে যখন যৌবন উথাল পাথাল করা শুরু হয়ে গেল, আমি তো একটা যুবতী নারী, আমাদের বাড়ির কাজের লোকের সঙ্গে কোন কোন বর্ণনায় আসতেছে তোমার আপন চাচার সঙ্গে, আবার কোন কোন বর্ণনা আসতেছে একজন মুসাফিরের সঙ্গে আমার দেহের মিলন হয়েছিল, যার কারণে তুমি সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছো। এই কথার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন জাতির কাছে, ইসলাম আল্লাহর কোরআনের বিরোধিতা করে যারা, বিনা হিসাবে যার সন্তান, তারা এতে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহর নবীর চেহারার দিকে জাহান্নামের কীট উকবা ইবনে আবি মুঈত যখন থুতু ছিটাই দিয়েছেন, ভুলে গেছেন নাকি আপনারা? আল্লাহর নবী সেই দিন একটা আফসোস করলেন, মুখের ভিতর থেকে থুতুগুলা এভাবে করে মুছতেছেন, আর ডাক দিয়ে বললেন, যে উকবা ইবনে আবি মুঈত, তুই শুনে নে, আজকের এই মক্কা নগরীর নেতৃত্ব, কর্তৃত্ব, ক্ষমতা পাওয়ার সব কিছু আজকে তোদের হাতে বলে, আজকে তুই আমাকে একাকী অবস্থায় পেয়ে আমার উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালালি, আমার চেহারার দিকে তুই থুতু ছিটাই দিলি। আরে উকবা ইবনে আবি মুঈত, তুই শুনে নে, একদিনে দিন নয়ানো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সময় যদি কোনোদিন পরিবর্তন হয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর দেহ থেকে কল্লা আলাদা করে দিয়ে দিব। ঠিক অনুরূপ ভাবে আল্লাহর নবীর কথার সঙ্গে আমরা কথা মিলিয়ে বলতে চাই, 17 বছরে যারা তোমরা আমাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো, যতই তোমরা ভারতে গিয়ে পালাও না কেন, এই বাংলার জমিনে, বাংলার পার্লামেন্টে ফাঁসির কাস্টে তোমাদের দাস ঝুলানো পর্যন্ত বাংলার তাওহীদি জনতা থামবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ তোমরা 17টা বছর আমাদেরকে যে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছো, এই জুলুমের বিচার বাংলার পার্লামেন্টে একদিন করা হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে দিয়ে দিলেন। 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করে দিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। ওয়া ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু, কাল কিয়ামতের ময়দানে এই সমস্ত জালেমেরা জুলুম করার জন্য তারা আফসোস করে করে নিজেদের হাত তারা নিজেরা দংশন করতে থাকবে, কামড়াতে থাকবে, আর আফসোস করে করে বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে কেন রাসূলের দেখানো পথে চললাম না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা,
দুনিয়ার জমিনে কেন অমুককে বন্ধু রূপে গ্রহণ করলাম? দুনিয়ার জমিনে যদি বন্ধু ভালো হয় তাহলে একজন বন্ধু ভালো হয়ে যায়, বন্ধু যদি খারাপ হয় আর একজন বন্ধু খারাপ হয়ে যায়। আঞ্চলিক কথা আছে, বচনের কথা, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে, সবাই বলেন অসৎ সঙ্গে। বন্ধু যদি দুনিয়ার জমিন আপনার ভালো হয়ে যায়, আপনার বন্ধু যদি ইমাম সাহেব হয়ে যায়, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাবেন, আপনি বিড়ি খাওয়া ছেড়ে দিবেন, আপনি জুয়া খেলা ছেড়ে দিবেন, আপনি ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দিবেন, আপনি সকল প্রকার অন্যায় কাজগুলো ছেড়ে দিয়ে দিবেন। আর আপনার বন্ধু যদি কোনো গাঞ্জাখোর হয়ে যায়, মসজিদের সঙ্গে আপনার কোনো সম্পর্ক থাকবে না। বন্ধু যদি আপনার পদ্মানিশিনা হয়ে যায়, তাহলে আপনারাও পর্দা নিশিনা হয়ে যাবেন। দেখবেন অনেক মা বোন পর্দা করে, আশপাশের যত ফ্যামিলি রয়েছে ওই দেখা দেখি তারাও পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? আবার কিছু কিছু এলাকায় রয়েছে বেপর্দার সয়লাব, ওই সয়লাবের ভিতরে পর্দা নিশিনা যারা থাকে তারা ওই আশপাশের ওই শয়তান মহিলাগুলা বলে, দেখো বুড়ো বয়সে ভীমরতি ধরিছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মারা, আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, যদি যারা ইসলামের হুকুম আহকামগুলা মেনে চলে, পর্দার ভিতরে থাকে, নিজেকে আবৃত করে রাখে, ইনাদের সম্মান আল্লাহর আরশে মহল্লা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছে। কারণ আল্লাহর নবী যখন গুহার ভিতরে ধ্যানের ভিতরে ছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন খাদিজাকেও সালাম দিয়ে দিয়েছেন। একজন নারীকে আল্লাহ সালাম দিচ্ছেন। ও আমার মারা, আল্লাহ আপনাদের কোথায় সম্মান দিয়েছেন একটাবার চিন্তা করেন। আপনারা পর্দার ভিতরে থাকবেন প্রিয় মারা। সম্মানিত ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য দুনিয়ার জমিনে বলেছেন, দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে তারা। আফসোস করে করে ডাক দিয়ে বলতে থাকবে, হায় আফসোস, দুনিয়ার জমিনে কেন অমুককে বন্ধুরূপে গ্রহণ করলাম, আর দুনিয়ার জমিনে কেন রাসূলের দেখানো পথে চললাম না। তারা আফসোস করতে থাকবে। তাহলে এই আয়াতের কারিমার আলোকে আমরা বুঝলাম, দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, কাল কিয়ামতের ময়দানে আফসোস করবে তারা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে 42 নম্বর সূরা শূরা 42 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাসা ওয়া ইয়াবউনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা, কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করেছে, অর্থাৎ জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে শুধুমাত্র তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে যারা দুনিয়ার জমিনে সীমা লঙ্ঘন করেছে, দুনিয়ার জমিনে জুলুম করেছে। অত্র আয়াতে কারিমার আলোকে আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহর কিতাবুল কাবায়ের থেকে ছোট্ট একটি ঘটনা আমরা এখানে অ্যাড করতে পারি। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ তিনি ডাক দিয়ে বলেন, আমি একদিন পথ দিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে 3 রাস্তার মোড়ে দেখি এক যুবক গায়ের ভিতরে চাদর দিয়ে আবৃত করা। যুবক মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ওগো দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে নাও, তোমরা দুনিয়ার জমিনে কেউ অন্যায় ভাবে কারোর উপরে জুলুম করো না, আমার মতো দুনিয়ার জমিনে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেও না। আল্লামা যাহাবী রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, আমি ওই যুবকের কাছে প্রশ্ন করলাম, রে যুবক, দুনিয়ার জমিনে এমন কি অন্যায় তুমি করেছো, এমন কি জুলুম তুমি করেছো যার কারণে এখানে আফসোস করতেছো? ওই যুবক ডাক দিয়ে বললেন, রে পথিক, জানি না আপনার পরিচয় কি, কোথা থেকে এসেছেন তাও জানতে চাই না,
কিন্তু আমার জীবনে এমন এক ঘটনা ঘটে গিয়েছে, সেই দিনের পর থেকে আজ পর্যন্ত জুলুম থেকে মানুষদেরকে বেঁচে থাকার জন্য আমি সাবধান করি। আল্লামা জাহাবী রাহিমাহুল্লাহ ডাক দিয়ে বলেন, আমি যুবকের কাছে প্রশ্ন করলাম, রে যুবক, সেই জুলুমটা কি আমি একটু জানতে চাই। যুবক ডাক দিয়ে বললেন, রে পথিক, তাহলে শুনে নেন, আমি ছিলাম সমাজের ভিতরে একটু নেতা কোয়ালিটির মানুষ। দুনিয়ার জমিনে একটু ক্ষমতা, একটু পাওয়ার আমার থাকার কারণে দুনিয়ার জমিনের মানুষদেরকে আমি মানুষ বলে গুনতাম না। মনে হতো যেন জমিনের ভিতর দিয়ে আমার পা পড়তেছে না। এমন ধরনের পাতি নেতা সমাজের ভিতরে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমার জুলুমের জ্বালায় দুনিয়ার মানুষগুলা স্বাভাবিক জীবন যাপন করতে পারতো না। একদিন পথ দিয়ে যাচ্ছিলাম, প্রতিমধ্যে দেখি নদীর কিনারায় একটা জেলে মাছ ধরতেছে। যখন তার কিনারায় চলে গেলাম, দেখলাম পাতিলের ভিতরে বড় আকৃতির একটা মাছ ধরা পড়েছে। আমি ওই জেলেকে ডাক দিয়ে বললাম, রে জেলে, মাছটা আমাকে দিয়ে দে। জেলে ডাক দিয়ে বললেন, রে নেতা, এই সকাল থেকে শুরু করে নিয়ে সন্ধ্যা পর্যন্ত নদীর ভিতরে জাল বেয়ে বেয়ে একটাই বড় মাছ আমার ধরা পড়েছে। মাছটা নিয়ে এখন বাজারে যাব, বিক্রয় করব, সদাই পাতি কিনবো, গোটা পরিবার সেগুলা ভক্ষণ করবে। ওগো নেতা, এই মাছটা যদি তুমি আমার কাছ থেকে নিয়ে নাও, আমার সঙ্গে বড় জুলুম হয়ে যাবে। আমার সঙ্গে এত বড় জুলুম তুমি করো না। যুবক ডাক দিয়ে বললেন, কলিজার ভিতরে চুল পরিমাণ দয়া মায়া আমার হলো না। মাছের গালের ভিতরে আঙ্গুল ঢুকায় দিলাম, কানকোর ভিতরে আঙ্গুল ঢোকাই দিয়া সিনাই নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। পেছন থেকে আওয়াজ আসতেছে, নেতা, আমি জানি দুনিয়ার জমিনে কোনো আদালতে, কোনো থানায়, কোনো কোর্টে যে তোমার বিরুদ্ধে মামলা করে আমি টিকতে পারবো না। আমি জানি দুনিয়ার জমিনে কোথাও বিচার পাবো না, কিন্তু যার দরবারে বিচার দিলে সঙ্গে সঙ্গে বিচার কবুল হয়ে যায়, আমি সেই রবের দরবারে বিচার দিয়ে দিলাম, এর বিচার আমার আল্লাহ করবে। প্রিয় ভাইরা, বিচার দিয়েছেন কার কাছে? বিগত 17 বছর পর্যন্ত আমরা বিচার দিয়েছি কার কাছে? দুনিয়ার জমিনে কোন জায়গায় বিচার দেওয়ার জায়গা আমাদের ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলতেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। বিশ্ব নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। মাজলুম যদি জালেমের বিরুদ্ধে আল্লাহর দরবারে একটাবার মামলা দিয়া দেয়, সাতবক আসমান ভেদ করে, 70,000 নূরের পর্দা ভেদ করে সরাসরি সেই মামলাটা আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে যায়। মাজলুম যদি জালেমের বিরুদ্ধে একটাবার মামলা দিয়া দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলতেছেন, সাতবক আসমান ভেদ করে, 70,000 নূরের পর্দা ভেদ করে সরাসরি সেই দরখাস্তটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। জেলের বদদুয়া দিতে দেরি হলো, আল্লাহর দরবারে বদদুয়া পৌঁছাতে দেরি হলো না। যুবক যখন মাছ নিয়ে বাড়ি যাচ্ছিলেন, প্রতিমধ্যে অসতর্কতা বশত আঙ্গুলের ভিতরে মাছের একটা দাঁতের আল বসে গেল। বাসায় চলে গেলেন, ঝাড়া মেরে স্ত্রীর সামনে মাছটা ফেলে দিয়ে দিলেন। ডাক দিয়ে বললেন, যে প্রাণের স্ত্রী, মাছটা নাও, সুন্দর করে ভুনা করবা, রাতে কিন্তু তুমি আর আমি মজা করে খাবো। এই বলে যখন অন্য কাজের উদ্দেশ্যে বাইর হয়ে গেলেন, রাত যত গভীর হয় আঙ্গুলের ভিতরে যন্ত্রণা তত বৃদ্ধি হয়, রাত যত গভীর হয় আঙ্গুলের ভিতরে যন্ত্রণা বৃদ্ধি হয়। খুব সকালবেলা পার্শ্ববর্তী সদর হাসপাতালে কমিউনিটি সেন্টারে চলে গেলেন, MBBS ডাক্তারে দেখালেন, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক দিয়ে বললেন, যুবক, তোমার আঙ্গুলের ভিতরে এমন এক ধরনের জীবাণু প্রবেশ করেছে, এখনই যদি আঙ্গুল কেটে বাদ না দেওয়া হয় তাহলে এই জীবাণু আস্তে আস্তে হাতের ভিতরে ঢুকতে পারে। আঙ্গুল কেটে সুন্দর করে ব্যান্ডেজ করে দিয়ে দিলেন, যন্ত্রণা কমে না। কয়েকদিন পরে ডাক্তারের কাছে চলে গেলাম, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কবজি থেকে কেটে বাদ দিয়ে দিলেন, যন্ত্রণা কমে না। ডাক্তারের কাছে চলে গেলাম, ডাক দিয়ে বললাম, রে ডাক্তার, কি খেয়ে লেখাপড়া শিখছেন, যন্ত্রণা তো কমে না। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে হাতের এখান থেকে কেটে বাদ দিয়ে দিলেন, আর ডাক দিয়ে বললেন, রে যুবক, এবার যদি জীবাণু শরীরের ভিতরে, দেহের ভিতরে ঢুকে যায়, আর কিন্তু কাটার জায়গা নাই, তোমাকে আর বাঁচানো যাবে না। যুবকের কলিজার ভিতরে ভয় ধরে গেছে। শয়তানেরা যখন বিপদে বালা মুসিবতে পড়ে যায়, আমাদের মতো হুজুরদের কাছে আসে পানি পড়া নেওয়ার জন্য।
শয়তানেরা যখন মারা যায় আমাদের মতো হুজুরদের কাছে আসে জানাজা পড়িয়ে নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অথচ সারাটা জীবন একটা ঘন্টা কোরআনের পক্ষে কাজে লাগে নাই, একটা ঘন্টা ইসলামের পক্ষে কাজে লাগে নাই। সারাটা জীবন কোরআনের বিরোধিতা করেছো, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করেছো, সারাটা জীবন আল্লাহর রাসূলের বিরোধিতা করেছো, সারাটা জীবন আলেম ওলামাদের বিরোধিতা করেছো। তুমি শয়তান মারা গেলে উজু করে জানাজা পড়াতে হবে, এটা কোন কিতাবের কোন পৃষ্ঠায় লেখা আছে? তুমি শয়তান মারা যাবা, জানাজা পড়াতে যাব, কিন্তু মাগার উজু করব না। কথা ক্লিয়ার? কারণ সারাটা জীবন একটা ঘন্টা ইসলামের পক্ষে তোমার কাজে লাগে নাই। সারাটা জীবন তুমি কোরআনের বিরোধিতা করেছো, ইসলামের বিরোধিতা করেছো, ইসলামী আন্দোলনের বিরোধিতা করেছো, আল্লাহ রাসূলের বিরোধিতা করেছো। তুমি শয়তান মারা যাওয়ার পরে উজু করে জানাজা পড়াতে হবে, এটা কোন কিতাবের কোন পৃষ্ঠায় লেখা আছে? কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, যুবক বলতেছেন কলিজার ভিতরে ভয় সৃষ্টি হয়ে গেল, কাল বিলম্ব করলাম না, আলেম খোঁজা শুরু করলাম। আলেমদের কাছে যে যখন পরামর্শ চাইলাম, সকল ঘটনাগুলা যখন আলেমেরা শুনলেন, পরামর্শ দিয়ে দিলেন, রে যুবক, কাল বিলম্ব করো না, যাও যাও যাও, যার সঙ্গে জুলুম করেছো তার কাছ থেকে মাপ চেয়ে নাও। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, দুনিয়ার জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা গুনাহ করছেন কালেও মাফ করেন না। এক নাম্বার হচ্ছে শিরিকের গুনাহ, দুই নাম্বার হচ্ছে বান্দার হক নষ্টের গুনাহ, জুলুমের গুনাহ। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করবেন, কিন্তু হাক্কুল ইবাদ যেটা বান্দার হক, বান্দা মাফ না করলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবে না। যাও যাও যাও, জেলের কাছ থেকে মাপ চেয়ে নাও। যুবক ডাক দিয়ে বলেন, আমি ওই জেলেকে খোঁজা শুরু করে দিলাম, খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম, পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদা শুরু করলাম। হাউমাউ করে কেঁদে তার কাছ থেকে মাপ চেয়ে নেওয়ার পরে আমার হাতের উপরে আস্তে করে হাত বুলিয়ে দিয়েছিলেন, শান্তির পরশ অনুভব করেছিলাম। সেই দিনের পর থেকে আজ পর্যন্ত তিন রাস্তার মোড়ে মানুষদেরকে জুলুম থেকে বেঁচে থাকার জন্য সাবধান করি, সেখান থেকে আজ পর্যন্ত আর দুনিয়ার জমিনে কারোর সঙ্গে আমি জুলুম করি নাই। তাহলে এখান থেকে প্রমাণ হয়ে গেল, দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, সরাসরি আল্লাহর জাহান্নামী হয়ে যাবে তারা। দুনিয়ার জমিনে লাঞ্ছনা অপমানের ভিতরে পড়বে তারা। প্রিয় ভাইরা আমার, তাহলে দুনিয়ার জমিনে জালিম ধ্বংসের এক নাম্বার কারণ হচ্ছে জুলুম করা, যেটা সবচেয়ে বেশি করেছে ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার। কথা বলেন ঠিক কিনা? এমন কোন জুলুম নাই যাই 92% মুসলমানের ভূখণ্ডে তিনি করেন নাই। তার জুলুমগুলা যদি একত্রিত করা হয়, তার জুলুমগুলা যদি একত্রিত করা হয়, প্রিয় ভাইরা আমার মনে হয় একটা ফেরাউন, একটা হামান, একটা কারুনকে এক পাত্রে রাখা হবে, আর হাসিনার এই জুলুমগুলো এক পাত্রে রাখা হবে। হাসিনার জুলুমের ভাগটা বেশি হয়ে যাবে, কারণ দুনিয়ার জমিনে কোন জালেম আয়না ঘর তৈরি করে নাই। কি চাচা? আয়না ঘরে যে জুলুম করা হয়েছে, এই জুলুম দুনিয়ার জমিনে কোন জালেম করে নাই, কোন স্বৈরা শাসক করে নাই। প্রিয় ভাইরা আমার, এই জুলুম প্রসঙ্গে যদি আরো কথা বলি, অনেক কথা বলা যাবে। আমি আগেই বলেছি, আজকে আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে জালেম ধ্বংসের 6টা কারণ। প্রথম নম্বর আমরা শুনলাম জুলুম করা। জালেম ধ্বংসের প্রথম কারণ কি শুনলাম? জুলুম করা। দুনিয়ার জমিনে জুলুম করবে যারা, ধ্বংস হবে তারা। 2 নাম্বার হচ্ছে গর্ব এবং অহংকার। দুনিয়ার জমিনে অহংকার করে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে বলেন, 4 নম্বর সূরা নিসার 36 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, আল্লাহ করছেন কালেও পছন্দ করেন না, মান কানা মুখতালান ফখুর, দুনিয়ার জমিনে কোনো অহংকারী, কোনো দাম্ভিককে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। কথা বলেন ঠিক কিনা? বাস্তব প্রমাণ নিয়ে নেন। 1912 সাল 10 এপ্রিল আটলান্টিক মহাসাগরের ভিতরে
বিশাল বড় টাইটানিক জাহাজ যখন যাত্রা শুরু করলেন, সালটা ছিল 1912 সাল, 10 এপ্রিল যাত্রা শুরু করলেন। এই জাহাজের ভিতরে কি ছিল না? বাজার করবেন নগরীর ব্যবস্থা ছিল, গোসল করবেন সুইমিং পুলের ব্যবস্থা ছিল, আপনি খেলা করবেন ফুটবল মাঠের ব্যবস্থা ছিল, আপনি ঘুরবেন পার্কের ব্যবস্থা ছিল। এমন কোন অত্যাধুনিক ব্যবস্থা ছিল না যা এই টাইটানিক জাহাজের ভিতরে ছিল না। সকল ব্যবস্থা ছিল, গান বাজনা আনন্দ উল্লাসের ব্যবস্থা ছিল। যাত্রা করলেন 1912 সাল 10 এপ্রিল আটলান্টিক মহাসাগরের ভিতরে বিশাল বড় টাইটানিক জাহাজ যখন যাত্রা শুরু করলেন, যাত্রা শুরু করার তৃতীয় দিন অর্থাৎ 13 এপ্রিল ওই জাহাজের নাবিক ছিলেন এডওয়ার্ড জন স্মিথ। মাইক্রোফোনটা হাতে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন, ও আমার যাত্রী ভাই এবং বোনেরা, আপনারা কেন এখনো পর্যন্ত নিশ্চুপ আছেন? আপনারা কেন এখনো পর্যন্ত নিস্তব্ধ আছেন? কেন আপনারা এখন আনন্দ উল্লাসে আপনাদের নিজেদের গাকে ভাসিয়ে দিচ্ছেন না? আপনাদের জন্য সকল আয়োজনের চেষ্টা করা হয়েছে, আপনাদের জন্য সকল প্রকার আয়োজনের ব্যবস্থা করা হয়েছে। গান বাজনা শুরু হয়ে গেল। যাত্রা শুরু করার চতুর্থ দিন অর্থাৎ 1912 সালের 14 এপ্রিল যাত্রা শুরু করার চতুর্থ দিন রাত তখন 11:40। এডওয়ার্ড জন স্মিথ মাইক্রোফোনটা হাতে নিয়ে ঘোষণা দিয়ে দিলেন, পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি নাই যে কিনা আমার এই বিরাট বড় টাইটানিক জাহাজের চুল পরিমাণ ক্ষতি করতে পারে। আমার ভাইরা, অহংকার হলো কি হলো না? অহংকারের কথা বলছে না যে পৃথিবীর জমিনে এমন কোনো শক্তি নাই যে আমার এই বিরাট বড় টাইটানিক জাহাজের চুল পরিমাণ ক্ষতি করতে পারে। আমার ভাইরা, ঘোষণাটা দিলেন 14 এপ্রিল 1912 সালের 14 এপ্রিল 11:40। 15 এপ্রিল রাত তখন 2:20। 15 এপ্রিল রাত 2:20 শুধুমাত্র এডওয়ার্ড জন স্মিথ মাইক্রোফোন হাতে নিয়ে দাম্ভিকতার সাথে অহংকারমূলক সাথে এতটুকু কথা বললেন, দুনিয়ার জমিনে এমন কোনো শক্তি নাই যে শক্তি কিনা আমার এই বিরাট বড় টাইটানিক জাহাজের চুল পরিমাণ ক্ষতি করতে পারে। এই অহংকার করার কারণে বিরাট বড় টাইটানিক জাহাজকে 6000 যাত্রী নিয়ে যাত্রা করা বিরাট বড় টাইটানিক জাহাজকে 6 ইঞ্চি ইস্পাত দিয়ে তৈরি করা জাহাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য তুষারখণ্ডের ধাক্কা দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আটলান্টিক মহাসাগরের ভিতরে শরীর সমাধি করে দিয়েছে। আমার সে আল্লাহ আছে না নাই? শুধুমাত্র দাম্ভিকতা অহংকার করার কারণে বিশাল বড় টাইটানিক জাহাজকে 6 ইঞ্চি দিয়ে তৈরি করা ইস্পাত দিয়ে তৈরি করা টাইটানিক জাহাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য তুষারখণ্ডের ধাক্কা দিয়া ওই আটলান্টিক মহাসাগরের ভিতরে ডুবাই দিয়েছেন যে রব, এই দুনিয়ার জমিনে অহংকার এবং অহমিকা দাম্ভিকতা করার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনের মুখে এই বাংলার জমিন থেকে ফ্রি কিক মেরে এই বাংলার জমিন থেকে বাইরে বাহির করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শুধু চেয়েছিলাম পদত্যাগ। আল্লাহ বলতেছেন রে বান্দা, তোদের চাওয়া অনেক ছোট আমি জানি, কিন্তু আমি রব, আমার দেওয়া কোনোদিন ছোট হতে পারে না। আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ দিয়েছে দেশ ত্যাগ করে। কথা বলেন না কেন? কথা বলেন। কেমনে বলতো 2041 সাল পর্যন্ত ঠেকাই কে? কথা কন না কে? 2041 সাল পর্যন্ত ঠেকাই কে? আমি বলি 2041 রানের টার্গেট নিয়ে মাঠে নেমে 2024 সালে ওয়াল আউট। কথা কন না কে? ওয়াল আউট কেন বললাম? তার এমপি মন্ত্রীদের কি খোঁজ আছে? কোনটা যে কমনে পালাইছে? কথা কন না কে? কোনটা যে কমনে পালাইছে এই খোঁজ পাওয়া যায় নাই। পৃথিবীর ইতিহাসে কোনোদিন শোনেন নাই যে ইমাম সাহেবও পলাইছে জালেমের সাথে সাথে, বাইতুল মুকাররমের খতিবও পলাইছে। কথা কন না কে? তাহলে তাদের জুলুমের মাত্রা কেমন ছিল একটাবার চিন্তা করেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ অহংকারকে পছন্দ করেন না, অহমিকা দাম্ভিকতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না। দুনিয়ার জমিনে অহংকার এবং দাম্ভিকতা করে দুনিয়ার জমিনে যারাই পা ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ফেরাউন, নমরুদ, হামান, কারুন, সাদ্দাদের মতো দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেবে। প্রিয় ভাইরা আমার,
আপনারা বলতে পারেন যে হুজুর এত জুলুম থাকতে আপনি হাসিনার কথা কেন বলতেছেন? কি কথা বলেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমি যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়াজ আপনাদের সামনে করি, নমরুদের জুলুমের কথা কি বাদ দেওয়ার সুযোগ আছে? আমি যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আলোচনা যদি আপনাদের সামনে করি, ফেরাউনের জুলুমের কথা বাদ দেওয়ার সুযোগ নাই। আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজ করি, আবু জাহেলের জুলুমের কথা বাদ দেওয়ার সুযোগ নাই। আমি যদি বর্তমান ইসলাম এবং ইসলামী আন্দোলনের কথা বলি, তাহলে এই ফ্যাসিস্ট খুনি হাসিনার জুলুমের কথা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানদের উপরে এমন জুলুম সে করেছে, এমন অত্যাচার সে করেছে, নজিরবিহীন অত্যাচার, যেটা যদি আমি না বলি মাহফিলের হক আদায় হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা শুনলাম, এক নাম্বার দুনিয়ার জমিনে জালিম ধ্বংসের এক নাম্বার কারণ হচ্ছে জুলুম করা, দুই নাম্বার হচ্ছে গর্ব এবং অহংকার, তিন নাম্বার মিথ্যাচার, মিথ্যা অপবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। 2 নম্বর সূরা বাকারার 42 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তোমরা মিথ্যার আবরণে সত্যকে সন্দেহাতীত করে ফেলো না এবং জেনে বুঝে তোমরা সত্যকে লুকাবার চেষ্টা করো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অকুল জাআল হক ওয়া সাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেখানে সত্য প্রবেশ করে, মিথ্যা সেখান থেকে বিতাড়িত হওয়ার জন্য কোনো বিতাড়িত হওয়া ছাড়া তাদের জন্য কোনো পথ খোলা থাকে না। হক যখন ছাত্রদের আন্দোলন নিয়ে গণভবন ঘেরাও করার চেষ্টা করেছে, বাতিল তখন খাবারের টেবিলে খাবার রেখে পালানো ছাড়া, তাদের পেছনের দরজা দিয়ে পালানো ছাড়া কোনো উপায় ছিল না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গণভবন থেকে খাবারগুলা কেমনে বাইর করেছিল। আসবাবপত্র, টেলিভিশন, জায়নামাজ তো খুঁজেই পাই নাই। শুধু ওয়াজ করতো যে সকাল হলেই আমি জায়নামাজ খোঁজ করি, জায়নামাজ তো খুঁজেই পাই নাই। গোটা জাতির সামনে সারাটা জীবন শুধু ধোঁকাবাজি করেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য মিথ্যাচার, মিথ্যা অপবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। যেটা কিনা শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা আলেম ওলামাদের উপরে মিথ্যা অপবাদ দিয়েছিল, কি দেয় নাই? রাজাকারের ট্যাগ লাগিয়ে গোটা জাতির সামনে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে কুলসিত করার চেষ্টা করেছে। কথা কোন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সংক্ষিপ্ত পরিসরে বলতেছি। এরপরে 4 নাম্বার হচ্ছে শিরিক প্রতিষ্ঠা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক স্থাপন করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে মহা জুলুম, মহা অন্যায়। আমার ভাইরা, দুনিয়ার জমিনে জালেম ধ্বংসের উল্লেখযোগ্য 4 নাম্বার কারণ হচ্ছে শিরিক প্রতিষ্ঠা করা। আপনারা বলতে পারেন শেখ হাসিনা তো শিরিক প্রতিষ্ঠা করে নাই। কথা বলেন। আমার ভাইরা, পৃথিবীর ইতিহাসে কোন জালেম কিন্তু মূর্তি পকেটের ভিতরে ঢুকাই নাই। এই শেখ হাসিনা তার বাবার মূর্তি প্রত্যেকটা মুসলমানের পকেটে পর্যন্ত ঢুকাই ছেড়েছে। কথা কোন ঠিক কিনা? কোন দিনের জন্য হাসিনা মুসলমান ছিল না, সে ছিল মুশরিক। মুশরিকদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই মুসলমানদের জমিনে, মুসলমানদের পূর্ণ ভূমিকে শিরিক প্রতিষ্ঠা করার জন্য যতগুলা পাইতারা চালানো লাগে সবগুলা সে করেছিল। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে শিরিক কিন্তু একদিনে প্রতিষ্ঠিত হয় নাই। আপনার ইতিহাস তালাশ করে দেখেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে আসলেন, 2000 বছর পর্যন্ত দুনিয়ার জমিনে শিরিক কি জিনিস মানুষ বুঝতো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় সূরা নূহের 23 নম্বর আয়াতে কারিমাটা আপনারা খেয়াল করলে পাবেন। সূরা নূহের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 23 নম্বর আয়াতের ভিতরে বলতেছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে 5 জন ব্যক্তি ছিলেন, ওয়াদা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। ওয়াদা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এই 5 জন ব্যক্তি জগৎ বিখ্যাত আবেদ ব্যক্তি, ভালো মানুষ ছিলেন। ইনারা যখন মারা গেলেন,
সমাজের মানুষগুলা তাদের বিরহ বেদনা ভোলার চেষ্টা করলেন, কিন্তু ভুলতে পারতেছেন না। তারা বিভিন্ন দেয়ালে ওয়ালের গায়ে তারা তাদের আকৃতিগুলো লিখে আঁকানোর চেষ্টা করলেন। আঁকানোর যখন চেষ্টা করলেন, রোদে বৃষ্টিতে সেগুলো মুছে যাওয়া শুরু করলো। পরের প্রজন্ম আসলেন, তারা পাথরের গায়ে একটু খোদাই করে লেখার চেষ্টা করলেন। পরের প্রজন্ম আসলেন, আরও একটু মূর্তির ভাব নেওয়ার চেষ্টা করলেন। পরের প্রজন্ম আসলেন, পরের প্রজন্ম এসে মূর্তিতে রূপান্তর করে ফেললেন। পরের প্রজন্ম আসলেন, আসার পরে তারা বাড়ির সামনে, তারপরে ইবাদতখানার সামনে তারা রাখার চেষ্টা করলেন। পরের প্রজন্ম আসলেন, আসার পরে সেগুলো ইবাদতখানার দেয়ালের গায়ে রাখার চেষ্টা করলেন। পরের প্রজন্ম আসলেন, আসার পরে তারা ইবাদতখানার একেবারে সামনের গায়ে মেরে দেওয়া শুরু করলেন। ঠিক শেখ হাসিনা সরকার তার বাবার ছবি যেমন মাদ্রাসার ওয়ালে পর্যন্ত ঝুলাই দিয়েছিল, মাদ্রাসার গেটের মুখে যেমন মূর্তি তৈরি করেছিল, আমাদের দেশে আমাদের মতো কিছু হুজুর মুনাফিক তারা ফতোয়া দিয়েছিল এটা মূর্তি না, এটা ভাস্কর্য। শুধুমাত্র মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে আমাদের বাংলার সিংহ পুরুষ আল্লামা মামুনুল হককে 3টা বছর জালেম তার জিন্দানখানায় পঙ্গু করার চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে। সম্মানিত ভাইরা আমার, যখন পরের প্রজন্ম চলে আসলেন, তারা চিন্তা করলেন আমাদের এই সমস্ত ভালো মানুষের মূর্তি কেন ইবাদতখানার পেছনে থাকবে, সামনে রাখলেন এবং এই মূর্তিদের সেজদা করা শুরু করলেন। ঠিক অনুরূপভাবে শেখ হাসিনার সরকার এই বাংলার জমিনে তার বাবার মূর্তিকে প্রতিস্থাপন করার জন্য এমন কোনো চক্রান্ত নাই যেটা এই ফ্যাসিস্ট হাসিনা করে নাই। আমার ভাইরা, যে দেশের জনগণ শুধুমাত্র পেটের ক্ষুধা নিবারণ করার জন্য নিজের সন্তানকে বিক্রয় করে দেয়, যে দেশের জনগণ মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট অর্জিতে ট্যাক্সের টাকা দিয়ে যে দেশের সরকার প্রধানরা চলে, যে দেশের জনগণের গায়ের ঘাম পানি করা রক্তের ট্যাক্সের টাকা দিয়া এই দেশের সরকার চলে, সেই দেশের ফ্যাসিস্ট হাসিনা বাবার মূর্তি তৈরি করার জন্য 400 কোটি টাকা প্রতি বছর খরচ করত। যে দেশের জনগণের পেটের ভিতরে খাবার যায় না, যে দেশের জনগণ পেটের খাবার রুজি অর্জন করার জন্য নিজের সন্তানকে পর্যন্ত বিক্রয় করে দেয়, সেই দেশের সরকার প্রধান নিজের বাবার মূর্তি জনগণের পকেটে ঢুকাই দেওয়ার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে। এটাকে শিরিক বলবেন না তো কি বলবেন? তাহলে শেখ হাসিনা কি মুসলমান না মুশরিক? সন্দেহ আছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, জালেম ধ্বংসের 4 নম্বর কারণ হচ্ছে দুনিয়ার জমিনে শিরিক প্রতিষ্ঠা করা, যেটা এই শেখ হাসিনার সরকার করেছিলেন। 5 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার রাসূল এবং আলেমদের বিরোধিতা করা। আমার ভাইরা, পৃথিবীর ইতিহাসে আপনারা খেয়াল করে দেখেন, সকল জালেমদের পাশে পরামর্শ দেওয়ার জন্য এক ধরনের সুরতলা আলেম নামের জালেম সর্বসময় তাদের কান পড়া দেওয়ার জন্য লেগেছিল। ঠিক আমাদের সময়ে শাহবাগে যে ফরিদুদ্দিন মাসুদ নামের বুজুর্গ মুনাফিক, তিনি যেমন আলেম ওলামাদের বিরুদ্ধে একত্রতা পোষণ করেছিলেন। আপনারা দেখেন নাই? সোশ্যাল মিডিয়াগুলো এখনো পর্যন্ত সার্চ দেন, পেয়ে যাবেন। কি করে নাই? তাকে হযরত শেখ হাসিনা উপাধি দিয়েছিলেন, আমাদের মতো হুজুররাই দিয়েছিলেন। পৃথিবীর ইতিহাস খেয়াল করে দেখেন, হাক্কানি আলেমদের বিরোধিতা করেছে আরেক ধরনের নামদারি সুরুদ্ধারী মুনাফিকরা। কথা বলেন ঠিক কিনা? নাম আব্দুর রহমান, নাম আব্দুল করিম হতে পারে, কিন্তু সিহারার সাথে কাজের মিল নাই। কথা কন ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়। কথা বলেন ঠিক কিনা? নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়। মতি ছিলে মতি নেই, আছে শুধু সিল, সোনার গায়ে সোনা নেই, আছে শুধু বিল, রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম, হাতি নেই ঘোড়া নেই, আছে শুধু আম। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের সাথে মেলে না কো আসল পরিচয়।
চাচা মিয়া সকালে একবার দাঁড়িয়ে আসরাই, বিকালে একবার দাঁড়িয়ে আসরাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি গিরা তো মারে কেন? কেন আমি তো কিছু কয় না কেন? আমরা কি মুসলমান না? ছিল না এমন চাচা মিয়া? ওকে যদি দোষ না ছিল তা ওকে কি খালি খালি মেরিয়েছে কি? এমন কিছু চাচা মিয়া বলতো না? পাক্কা মুনাফিক। মুনাফিকুনা হাক্কা, এরা যে মুনাফিক এটা অবিশ্বাস করাও কবিরা গুনাহ। তা যদি না হবে তাহলে আপনাদের কাছে আমি আজকের মাহফিল থেকে প্রশ্ন রাখতে চাই, আল্লাহর নবীর কোন অপরাধের কারণে উহুদে দান্দান মোবারক শহীদ করা হলো? আল্লাহর নবীর কোন অপরাধের কারণে শাবে আবু তালিবের রক্তাক্ত করা হলো? আল্লাহর নবীর কোন অপরাধের কারণে শাবে আবু তালেবে 3.5 বছর কারাগার বরণ করানো হলো? আল্লাহর নবীর কোন অপরাধের কারণে উটের পচা নাড়ি বুড়ি তার মস্তকের উপরে ঝুলাই দেওয়া হলো? তৎকালীন সময়ে আল্লাহর নবীর যে অপরাধের কারণে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছিল, অনুরূপ একই কারণে বর্তমান সময়ে হাক্কানি আলেম ওলামাদের উপরে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গাছের গায়ে কোড়াল দিয়ে আঘাত করা হচ্ছে। গাছ ডাক দিয়ে বলতেছে, কোড়াল ভাই, অতীত জীবনে তো তোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, এমন করে আমারে গায়ে আঘাত করিস কেন রে ভাই? কোড়াল ডাক দিয়ে বলে, আঘাত করি কে? সাত করে তোর জাত ভাই ঢুকানো আছে আমার পেছনে গর্তের ভিতরে। কোড়ালের ভিতরে আষাঢ় থাকে কি? কাঠ থাকে না? কাঠ কি আপনাদের এদিকে কোড়াল বলে তো নাকি? গাছ কাটে কি দিয়ে? কোড়াল বলে তো নাকি ভাই? এই যে কোড়াল দিয়ে যখন কাঠ কাটে, এখন ওর আষাঢ় ছাড়া খালি কোড়াল দিয়ে কি গাছ কাটা সম্ভব? কথা বলেন। কোড়াল যখন গাছের গায়ে আঘাত করতেছে, গাছ আফসোস করে ডাক দিয়ে বলতেছে, রে কোড়াল ভাই, অতীত জীবনে তো তোর সাথে আমার কোনো দুশ্মনী নাই, এমন করে আঘাত করিস কেন রে ভাই? কোড়াল ডাক দিয়ে বলে, আঘাত করি কেন? সাত করে তোর জাত ভাই ঢুকানো আছে আমার পেছনে গর্তের ভিতরে। তোর জাত ভাই যদি আমার পেছনে গর্তের ভিতরে ঢুকানো না থাকতো, আমি কোড়াল, আমার বাবার ক্ষমতা ছিল না তোর গায়ে আঘাত করার। আজকে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি সহ এই সমস্ত মারিদে মুসলমান মুজাহিদদের গায়ে হাত দেওয়ার ক্ষমতা ওই সমস্ত নাস্তিক বেঈমান গোলাকারীদের ছিল না, যদি আমাদের মতো নামদারি মুনাফিকরা তাদের সাহায্য সহযোগিতা না করতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের মতো মুনাফিকরা মাঠে ময়দানে নেমে হাক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে তারা মিছিল এবং মিটিং করেছে। কথা বলেন ঠিক কিনা? শাহবাগের মতো জায়গায় যে যারা নাস্তিকদের উৎপাত, উলঙ্গ বেহাপনা নারীরা যেখানে ল্যাংটা হয়ে উলঙ্গ হয়ে তারা নাস্তিকরা প্রতিবাদ জানিয়েছিল, তাদের সঙ্গে যে তুমি বুজুর্গ দাবি করো। আবার আমাদের দেশের কিছু পীর কয়েকদিন আগে দেখলাম সাফাই গাইছে যে ফরিদউদ্দিন মাসুদ আমার তালই তিনি অনেক বড় বুজুর্গ। দেখেছেন না আপনারা? কি ভাই দেখেছেন না? সাফাই গাইছে। আফসোস লাগে। কাকে নিয়ে কথা বলছেন? কাকে নিয়ে কথা বলছেন? আপনি একটাবার খেয়াল করে দেখেন, আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি, মতিউর রহমান নিজামি, কাদের মোল্লা সহ এই সমস্ত মুজাহিদগুলা কোনো অপরাধ ছিল না, শুধুমাত্র আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কথা বলেছিলেন, কোরআনের কথা বলেছিলেন। তারা যদি ওই সমস্ত জালেমদের সঙ্গে আপোষ করতেন তাহলে তাদের ফাঁসির কাস্টে ঝোলানো লাগতো না। তারা বাতিলের সঙ্গে আপোষ করে নাই। আর তোমরা বাতিলের সঙ্গে আপোষ করে শুধুমাত্র হাদিয়া তোহফার লোভে হাক্কানি আলেম ওলামাদের বিরুদ্ধে তোর অবস্থান করলে, ঠিক বালাম বিন বাউরের মতো। সম্মানিত ভাইরা আমার, 5 নম্বর সূরা মায়েদার ভিতরে 22 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বনি ইসরাঈলদের ভিতরে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও মুসা, ওই জাব্বার জাতি আমালিকা সম্প্রদায়ের ভূখণ্ডকে তোমাদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তোমরা জিহাদ করে ওই জায়গা তোমরা অবস্থান নাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাতির সামনে এই ঘোষণা দিয়ে দিলেন, জাতির মানুষগুলা এই ঘোষণা দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আল কারীমের ভিতরে সেট করে দিয়েছেন, ক্বালু ইয়া মূসা ইন্না ফীহা কওমান জাব্বারিন ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা فإن يخرجوا منها فإنا داخلون। হে মূসা, যতক্ষণ পর্যন্ত জব্বার আমালিকা সম্প্রদায়ের মানুষগুলা বাহির না হবে ততক্ষণ আমরা ওই ভূখণ্ডের ভিতরে প্রবেশ করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতগুলা এই কথাগুলা বললেন। কেন বললেন জানেন? যাদের বিরুদ্ধে জিহাদ করার কথা বলছেন
এই আমালিকা সম্প্রদায়ের মানুষদের গায়ের ভিতরে যদি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীরা উঠতেন, তাহলে সর্বোচ্চ বেয়ে তারা হাঁটু পর্যন্ত উঠতে পারতেন। এত দেহের অধিকারী ছিলেন আমালিকা সম্প্রদায়ের মানুষগুলো, এত বড় দেহের অধিকারী। তারা বেয়ে যদি উঠতো তাহলে হাঁটু পর্যন্ত উঠতে পারত। তারা এত বড় বড় মালটা খেতেন, ওই মালটার নিচে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের কয়েকজন মানুষ বসবাস করতে পারত। এত বড় বড় খোলা, কত বড় দেহের অধিকারী। এদের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বর মুসা এবং তার অনুসারীদের জিহাদ করার কথা বলেছেন কে? কথা বলেন কে? হুকুম দিয়েছেন কে? আমার ভাইরা, আপনারা টেনশন করতেছেন কেন? আপনারা নিজের চোখে দেখেছেন। শুধু আমরা আফসোস করতাম যে প্রশাসন তাদের, গোয়েন্দা বিভাগ তাদের, ক্ষমতা তাদের, মসনাদ তাদের, ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে একেবারে পার্লামেন্ট পর্যন্ত সর্ব জায়গায় সেট আপ করা তাদের। কেমনে এই সরকারের পতন হবে? কথা বলেন ঠিক কিনা? সামান্য ছোট্ট ছোট্ট ছাত্রদের আন্দোলনের মুখে কেমনে পালাইছে আপনারা দেখেছেন না? অতএব এই বৃহৎ শক্তি দেখে লাভ নাই। শুধুমাত্র মুসলমান তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে একটাবার তাওয়াক্কুল করে লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে যদি মাঠে ময়দানে যদি শাহজালালের মতো একটাবার ধ্বনি দিয়ে দিতে পারে, তাহলে গৌর গোবিন্দের গোষ্ঠীরা পালানোর জন্য দ্বিতীয় পথ খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা যখন বললেন, কিছু মানুষ একত্রতা পোষণ করলেন, তারা চললেন জিস্তান পাহাড়ের পাদদেশে, তারা অবস্থান করলেন, তাবু গাড়লেন। এখন তাবু যখন গাড়ছে, আমালিকা সম্প্রদায়ের একজন আবেদ ব্যক্তি ছিলেন, খুব বুজুর্গ মানুষ, মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যিনি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হতো না। একে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। ইসমা আজম জানতেন। আমার ভাইরা, আমালিকা সম্প্রদায়ের কিছু মানুষ ওই মুস্তাজাবুদ দাওয়া বালাম বিন বাওরের কাছে চলে গেলেন। ওগো বালাম বিন বাওর, আল্লাহর দরবারে তোমার দোয়া করতে দেরি হয়, আল্লাহর দোয়া কবুল করতে দেরি হয় না। তোমার কাছে আরজি, এখনই তুমি মুসা এবং তার কওমের বিরুদ্ধে বদদোয়া দিয়ে দাও, যাতে করে তারা এখান থেকে পালিয়ে যায়। কথা বুঝতেছেন প্রিয় ভাইরা? এখনই শেষ করে দেব, আমি শেষের দিকে ফিরাই। খারাপ লাগতেছে না তো? সম্মানিত ভাইরা আমার, তাহলে নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য একজন সাধারণ আলেমকে ভাড়া করতেছে, ঠিক এই ফরিদউদ্দিন মাসুদের মতো আলেমদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আরেকজন আলেম ফেস করেছে। বালাম বিন বাওরের কাছে যখন এই প্রস্তাব দেওয়া হলো, বালাম বিন বাওর ডাক দিয়ে বলতেছে, নবীর বিরুদ্ধে বদদোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, এই কাজ আমি করতে পারবো না। তারা অনেক অনুনয় বিনয় করলেন, কোনো কাজ হলো না। বালাম বিন বাওরের স্ত্রীকে ধরলেন, অনেকগুলা সম্পদ এবং অনেক স্বর্ণ অলঙ্কারের নিয়ে বালাম বিন বাওরের স্ত্রীকে ধরলেন। কুপরামর্শ যখন দিলেন, বালাম বিন বাওরের স্ত্রী বালাম বিন বাওরকে একেবারে জাতা কলের ন্যায় পিলাসের মতো করে ধরে ফেলেছে। তিনি রাজি হয়ে গেলেন। একটা গাধার পিঠে চড়ে জিস্তান পাহাড়ের পাদদেশে উঠে বদদোয়া দেওয়ার জন্য যখন রওনা হয়ে গেলেন, প্রতিমধ্যে ওই গাধাটা বারবার দাঁড়িয়ে যায়, আবার পিটাই, আবার দাঁড়িয়ে যায়, আবার পিটাই। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই গাধার জবানটা খুলে দিয়ে দিয়েছেন। গাধা ডাক দিয়ে বলতেছে, রে ও বালাম বিন বাওর, তুই কি বুঝিস না, তুই কি বুঝিস না সামনে কেন যেতে চাই না? আল্লাহর নূরের ফেরেশতারা, তুই আমাকে সামনে পিটিয়ে সামনে নেওয়ার চেষ্টা করিস, আর সামনে থেকে আল্লাহর নূরের ফেরেশতারা আমাকে পিছনের দিকে হটাইয়া দেয়। বালাম বিন বাওর তারপরেও হেঁটে চলা শুরু করলেন, জিস্তান পাহাড়ের পাদদেশে উঠে গেলেন। আল্লাহর পয়গম্বর মুসা এবং তার অনুসারীদের বিরুদ্ধে বদদোয়া দেওয়ার চেষ্টা করলেন। জবান দিয়ে আল্লাহর নবী মুসার নাম নিতে যায়, ঘুরে ঘুরে নিজের জাতিদের নাম জবান দিয়ে উচ্চারণ হয়ে যায়। জাতির মানুষগুলা ডাক দিয়ে বলতেছে, রে বালাম বিন বাওর, তোমাকে ভাড়া করলাম মুসা এবং তার অনুসারীদের বিরুদ্ধে বদদোয়া দেওয়ার জন্য, তুমি কেন আমাদের বিরুদ্ধে বদদোয়া দাও? বলল, আমি নিজের থেকে বদদোয়া দেই না, আমার জিহুব্বা এটাই বদদোয়া দিয়ে দেয়। কিছুক্ষণ পরে জোরপূর্বক আল্লাহর পয়গম্বর মুসার নাম যখন জোর করে নিতে গেছেন, সঙ্গে সঙ্গে বালাম বিন বাওরের জিহুব্বাটা ঝুলে নাভিস্থল পর্যন্ত ঝুলে গিয়েছে। একজন মুস্তাজাবুদ দাওয়া, এমন আবেদ,
আল্লাহর কাছে দোয়া করতে দেরি হতো, আল্লাহ দোয়া কবুল করতে দেরি হতো না। এমন একজন বুজুর্গ ব্যক্তি শুধুমাত্র নবীর বিরুদ্ধে বদদোয়া দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে আল্লাহ তার ইহকাল এবং পরকালকে বরবাদ করে দিয়েছে। জিহ্বাটা নাভিস্থল পর্যন্ত ঝুলে গিয়েছে। বালাম বিন বাউর বুঝে ফেলেছেন আমার ইহকালও ধ্বংস, পরকালও ধ্বংস, যেহেতু আমি নিজেই ধ্বংস হয়ে গিয়েছি, গোটা জাতিকে ধ্বংস করব। কি করলেন? নিজের জাতির লোকেদের কাছে আসলেন, ডাক দিয়ে বললেন আমার দোয়ার আল্লাহর দরবারে কবুল হবে না। জবাব দিয়ে দিয়েছেন এই যে দেখো জিহ্বা নাভিস্থল পর্যন্ত চলে গিয়েছে, কিন্তু এই জাতিকে ধ্বংস করার জন্য আমি তোমাদের পরামর্শ দিতে পারি। যাও যাও যাও, তোমাদের কওমের ভিতর থেকে সুন্দরী রূপবতী মেয়ে এবং নারীদেরকে সুসজ্জিত অবস্থায় তাদেরকে বিভিন্ন মাল সামানা বিক্রি করার জন্য, প্রসাধনী বিক্রি করার জন্য এই সমস্ত তাঁবুর ভিতরে ঢুকায়া দাও। এই তাঁবুর ভিতরে একটা জেনা যদি তুমি সংগঠিত করে দিতে পারো, আল্লাহর রহমতের ফেরেশতারা চলে যাবে, আল্লাহর গজব এখানে নাজিল হয়ে যাবে। আমালিকা সম্প্রদায়ের মানুষগুলা তাদের নিজেদের মেয়ে নিজেদের স্ত্রীদেরকে সুসজ্জিত অবস্থায় ওই তাঁবুর ভিতরে যখন ঢুকায়া দিলেন, ওই তাঁবুর ভিতরে একজন সুদর্শন পুরুষ ছিলেন, তাফসিরের ভিতরে যার নাম আসছে জমজম ইবনে শালুম। আর ওই আমালিকা সম্প্রদায়ের একজন নারী ছিলেন এত সুন্দর, এত সুশ্রী, যার নাম তাফসিরের ভিতরে আসছে কাসসি বিনতে সুর। এই কাসসি বিনতে সুরের চেহারা দেখে জমজম ইবনে শালুম এতটা বিমোহিত হয়ে গেলেন, হাতটা ধরলেন টানতে টানতে আল্লাহর পয়গম্বর মূসার সামনে নিয়ে চলে গেলেন। ডাক দিয়ে বললেন আল্লাহর পয়গম্বর মূসা, এই নারীকে কি আপনি আমার জন্য হারাম মনে করেন নাকি? আল্লাহর পয়গম্বর মূসা ডাক দিয়ে বললেন রে জমজম ইবনে শালুম, কখনো নয়, এই নারীর সঙ্গে তুমি মিলিত হয়েও না, নিজের ধ্বংস ডেকে নিয়ে এসো না, নিজের জাতির ধ্বংস ডেকে নিয়ে আসো না। জমজম ইবনে শালুম বিরত থাকলো না, নারীর চেহারায় এতটা বিমোহিত হয়ে গেলেন, হাতটা ধরলেন, টানতে টানতে তাঁবুর ভিতরে চলে গেলেন, জেনায় লিপ্ত হয়ে গেলেন। আল্লাহর রহমতের ফেরেশতারা উঠে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর গজব জমিনের ভিতরে নাজিল হয়ে গেল। একটা জেনা তাঁবুর ভিতরে সংগঠিত হওয়ার কারণে আল্লাহর আসমানি গজবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের তাঁবুর ভিতরে ৭০,০০০ মুজাহিদ তারা শাহাদাত বরণ করলো। সুবহানাল্লাহ বললে হবে? আল্লাহর গজবে ৭০,০০০ মানুষ মারা গেল, শুধুমাত্র একটা জেনা সংগঠিত হওয়ার কারণে। পরামর্শটা দিয়েছেন একজন আলেম নামের জালেম। কথা বলেন ঠিক কিনা? ঠিক অনুরূপভাবে ৯২% মুসলমানের ভূখণ্ডে শান্তিকে বিনষ্ট করার জন্য করোনা নামক মহামারী এবং ক্ষুধা এবং দারিদ্রতা সয়লাভ ঢুকিয়ে দেওয়ার জন্য, দারিদ্র গোষ্ঠীকে এই বাংলার জমিনকে ছারখার করে দেওয়ার জন্য, দারিদ্রতাকে আমাদের রক্তের ভিতরে ঢুকায় দেওয়ার জন্য, আমাদের এই সোনার সমাজকে নষ্ট করার জন্য এই সমস্ত জালেমদের কুপরামর্শ দিয়েছে এক ধরনের নামধারী আলেম নামের জালেম। কথা বলেন ঠিক কিনা? ঠিক এই বালাম বিন বাউরের মতো। প্রিয় ভাইরা আমার, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতি ফাখাস এই কথা যখন শুনতে পারলেন, তাঁবুর ভিতরে ঢুকলেন, দুইটার চুলের মুঠি ধরলেন, দেহ থেকে কল্লা কেটে ফেললেন, আল্লাহর আসমানি গজব দূর হয়ে গেল। এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের শিক্ষা নিতে হবে, সমাজের ভিতরে নামধারী যে সমস্ত মুনাফিকগুলা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নবী উজাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে নবী আপনি জিহাদ করুন কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে। সমাজের ভিতরে যারা মুনাফিক রয়েছে সমাজ থেকে তাদের বয়কট করতে হবে, এমনকি আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী তাদের বিরুদ্ধে আমাদের জিহাদের জন্য প্রস্তুতি নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য দুনিয়ার জমিনে জালিম ধ্বংসের উল্লেখযোগ্য ৫ নাম্বার কারণ হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ এবং তার রাসূল এবং আলেমদের বিরোধিতা করা। কথা বলেন ঠিক কিনা?